রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, বড়মাসের বার্থডে এসে গেছে, সেই জন্য আমি বসে গেছি গিফট প্যাকিং করতে। তো ওর জন্য দেখো, আমি ইনস্টাগ্রাম ফটো ফ্রেম ক্রাফটেড স্কার্ট থেকে এটা আমি অর্ডার করেছিলাম। তো খুবই সুন্দর এসেছিলো জিনিসটা, আমার তো খুব পছন্দ হয়েছে। ওখানে লেখা আছে হ্যাপি বার্থডে মালপোয়া। জুলাইয়ের 15 তারিখে ওর বার্থডে। ঠিক যেমন যেমন ইনস্টাগ্রাম ফটো ফ্রেম ক্রাফটেড স্কার্টে যেমন যেমন দেয়া ছিল, আমি ঠিক চয়েস করে নিয়েছি আমার এরকমটা লাগবে বলে। আমি যেমন ওদেরকে পাঠিয়েছি, ওরা কিন্তু তেমনভাবেই আমাকে পাঠিয়ে দিয়েছে। খুবই সুন্দর লাগছে, তোমরাও নিতে পারো। আমি ওপরে স্ক্রিনে দিয়ে দিলাম। আর আমি তো পুরীতে গেছিলাম, তো পুরী থেকে ওর জন্য এই জামাটা নিয়ে এসেছিলাম। ও আমাকে বলেছিল যে ওর এরকম জামা দরকার, তো আমি সেই কারণে ভাবলাম যে তাহলে এটা বার্থডের দিনই দেবো। তো সেই জন্য আমি এর গিফট প্যাকিং করতে লেগে গেছি। আর দেখো, এই বালাটা, এটা জয় জগন্নাথ লেখা আছে, এটাও পুরী থেকেই নেওয়া আছে। তো আমার হাতেও একটা বালা আছে, সেটা দেখেও বলেছিল এই বালাটা আমাকে দাও। তো আমি ওই জন্য ভাবলাম তাহলে ওর জন্য একটা বালাও নেওয়া যাক। তো আমি বালাও নিয়ে নিয়েছিলাম, আর এখন আমি গিফট প্যাকিং করতে বসে গেছি। আর জন্মদিনের ব্লগটা যারা দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জন্মদিনের ব্লগটা খুব তাড়াতাড়িই চলে আসবে। আমরা খুব এনজয় করেছি। আর গিফট প্যাকিংটা ওটা আমি নিজের হাতেই করেছি। আর কার কার ব্লেড, ছুঁচ বা কাঁচির কাজ করতে গেলে বারবার হারিয়ে যায়, তারা কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আমি এই কাজটা করতে করতে বারবার আমি সেলো টেপের মুখটা হারিয়ে ফেলছিলাম। আর পাশে আমার বোন বসেছিল, ও আমাকে খুঁজে দিচ্ছিল সেলো টেপের আঠাটা। আর আমি বারবার ব্লেডটাও হারিয়ে ফেলছিলাম। আমার সঙ্গে বারবার এরকম হচ্ছিলো। এই গিফট প্যাকিং করতে তো আমার 1 ঘন্টা সময় লেগে গিয়েছে, তবুও আমি ওটা কমপ্লিট করেছি। আর আমি মালা গাঁথতে বসলেও আমার ছুঁচটা কিন্তু আমি বারবার হারিয়ে ফেলি। আমার চোখের সামনেই থাকে, কিন্তু আমি খুঁজে পাই না। আর তারপর আমি ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে বসে পড়েছি গিফটে লাগাবো বলে। তো আমার গিফট প্যাকিং করা হয়ে গিয়েছে, আমি ফ্রেন্ডশিপ ব্যান্ডটা লাগিয়ে নিয়েছিলাম। আর এই বছর বড়মশাইয়ের বার্থডে আমি শ্বশুরবাড়িতে প্রথম সেলিব্রেট করলাম। আসলে শ্বশুরবাড়িতে কখনো কারোর বার্থডে হয়নি, তো আমি প্রথম ছোট্ট করে আমার মতো করে আমি সেলিব্রেট করেছি। আর সেটার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে দেখার জন্য। আর তারপর বার্থডের দিন, মানে বার্থডের আগের দিন আমি প্যাক করেছিলাম গিফটটা। আর বার্থডের দিন আমি ওকে গিফটটা দিয়ে দিয়েছিলাম। দেখো, এখন গিফটটা মানে আনবক্সিং করছে। যেহেতু আমি বলেছি যে আমি নিজের হাতে প্যাকিং করেছি, ও তার জন্য যত্ন সহকারে গিফটটা আনবক্সিং করছিল। আর তারপর কিন্তু ওর রিয়াকশানটা তোমরা দেখো। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। না লেখা চিঠিগুলো মোর পাহাড়, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। যেহেতু ওর সামনে ওর বন্ধুরা ছিল, তাই ওর মুখে এই গিফটটা দেখার পর এই মিষ্টি হাসিটা ছাড়া, সুন্দর হাসিটা ছাড়া আমি আর কোনো রিয়াকশান আশাও করিনি, কারণ লাজুক বর যে আমার। আর তোমরা সবাই বলতে পারো যে মালপোয়া কেন লেখা আছে, কারণ আমি বিয়ের আগে থেকে ওকে আমি মালপোয়া বলে ডাকি। কেন জানি না, আমার নামটা খুব ভালো লাগে। আমি মালপোয়া খাই না, কিন্তু আমার খুব ভালো লাগে, তাই ওকে আমি ভালোবেসে মালপোয়া বলে ডাকি। তো চলো, টাটা।